বন্ধুরা, এঁচোড় তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, আর যেমন কি চিংড়ি মাছ দিয়ে অথবা পেঁয়াজ আদা রসুন দিয়ে। আজকে আমি এঁচোড়ের সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের একটি রসার রেসিপি শেয়ার করছি, যেটা নিরামিষ দিনে তোমরা এইভাবে একবার তৈরি করে যদি খাও এতই স্বাদ লাগবে। মাছ মাংস না থাকলেও এই এঁচোড়ের তরকারি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া যেতে পারবে, কিংবা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দুর্দান্ত লাগবে। একবার এঁচোড় এইভাবে তৈরি করে দেখতে পারো। তো এঁচোড় আর আলু আমি কেটে নিয়েছি এখানে। আর সবার প্রথমে সর্ষের তেল দিয়েছি 2 চামচ। সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলু আগে এইভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে যাবার পর আমি নুন দিচ্ছি এখানে। প্রথমে নুন দিলে আলুটা অনেক বেশি নরম হয়ে যেত, সেই কারণে আলুটা যখন একটু হাফ ভাজা হয়ে যাবে তখন নুনটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এইভাবে তুলে নিতে হবে। এবার যে তেলটা থেকে যাচ্ছে তার মধ্যেই আমি এঁচোড়টাও দিয়ে দিচ্ছি এখানে। এঁচোড়টা এখন একটু নুন দিয়ে ঢাকা দিয়ে এঁচোড়টাকেও ভেজে তুলে নিতে হবে। যদি এঁচোড় খুব কচি হয়, ভালো হয়, তাহলে নুন দিয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যদি এঁচোড় তোমাদের এইভাবে সেদ্ধ না হয়ে থাকে তাহলে একটা প্রেসারে সিটিয়ে দিয়ে নিতে পারো, তারপরে ওটাকে ভেজে নিতে পারো। এখন আমি এখানে একটি বড় সাইজের টমেটো নিয়েছি, আর তার সাথে নিয়েছি অল্প আদা। আদা আর টমেটোটা এখানে পেস্ট করে নেবো আমি। আর বন্ধুরা, এখানে তোমরা এঁচোড় আর আলুর পরিমাণ কিংবা আদা কিংবা টমেটোর পরিমাণটা যতটা তৈরি করতে চাও সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারো। তো এদিকে এঁচোড়টা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজা হলে তুলে নিতে হবে। আর এঁচোড়টা বেশ সফটও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এখন কড়ায় আবার কিছুটা তেল দিয়েছি আমি, প্রায় 2 চামচ তেল দিয়ে তার মধ্যে 2টি তেজপাতা, একটা বড় এলাচ থেতো করে দিয়েছি, 4-5টা ছোটো এলাচ, আর কিছু লবঙ্গ আর দালচিনি এখানে থেতো করে দিয়েছি। আর এই গোটা গরম মশলা তেজপাতাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন 1 চামচ এখানে চিনি দিয়েছি। চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নেব। চিনিটা ক্যারামেলাইজ করে নিলে খুব সুন্দর গন্ধ হয় আর খুব সুন্দর একটা টেস্ট আসে তরকারিতে। যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ আর এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়ছে না, সেই কারণে ক্যারামেলাইজ করে দিলে চিনিটা খুব সুন্দর গন্ধ আর স্বাদ হয় আর একটা রং আসে। তো যখন চিনিটা একটুখানি লালচে হয়ে যাবে এইভাবে, তখন ওই টমেটোর পেস্টটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। টমেটো আর আদার পেস্টটা দিয়ে এবার একটুখানি ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এখানটা। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু রং এসছে একটা। এখন এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর তার সাথে 1 চামচ এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। তো এখন আমি একটু ঢাকা দিলাম যাতে টমেটোটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর মশলা খুব সুন্দর কষানো হয়ে যাবে। তো এখানে এই যে মশলা কিন্তু কত সুন্দর কষানো হয়ে গেছে আর কি সুন্দর রং এসছে, যেহেতু চিনিটা আমরা ক্যারামেলাইজ করে দিয়েছি বলে। এখন এখানে আমি সবার প্রথমে দিয়ে দেবো আগে এঁচোড়টা। তো এখানে এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে। আগে এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এঁচোড়টা ভালো করে মশলার সাথে মেশানো হয়ে যাবার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আলু ভাজাটা। এবার আলু ভাজাটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখানে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। তো টমেটো পেস্ট করেছিলাম তখন 1 কাপ জল আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে নিয়েছি। আর যেহেতু এটা এঁচোড়ের রসা তৈরি করছি, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। প্রায় 3 থেকে 4 কাপ জল আমাদের এখানে প্রয়োজন হবে, কারণ যখন এই তরকারিটি ফুটবে এঁচোড় কিন্তু জল টানবে, সেই কারণে এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি 4 থেকে 5 কাপ মতন জল এখানে দিয়ে দিয়েছি। এই যে এইভাবে জল এতটা দিতে হবে যাতে আলু আর এঁচোড় ভালো মতন ডুবে যায় আর উপরে একটু যেন জল জল ভাব থাকে। এখন আমি এটি জল দেওয়ার পর সাইডে সরিয়ে রেখে একটা ফোড়ন তৈরি করছি। তার জন্য 1 চামচ ঘি নিয়েছি এখানে, আর 1 ছোটো চামচ জিরে দিলাম এখানে, আর দিচ্ছি সামান্য একটুখানি হিং, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, আর দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখন এই মশলাটাকে এই ঘিয়ের মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পুড়ে না যায়,
এখন মশলাটা রেডি হয়ে গেছে। এখন এই এঁচোড়টা যে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম এর উপরে এই মশলাটা ঢেলে দেবো। উপর থেকে এই মশলাটা দিয়ে ভালো করে এই মশলাটা এঁচোড়ের ঝোলটা দিয়ে একটু এইভাবে ঢেলে নিতে হবে। তো এই মশলাটা মিক্স করে নিয়েছি, আর ভালো করে এই মশলাটা মিক্স করে নিতে হবে এখন আমাদের। তো ওপর থেকে এইভাবে ভাজা মশলাটা দিলে খুবই সুন্দর একটা গন্ধ হয়, খুব সুন্দর টেস্ট হয়, আর খুব সুন্দর তরকারিতে একটা কালার আসে। তো এই যে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কত সুন্দর তরকারিটা দেখতে কিন্তু হয়েছে, আর খুব সুন্দর একটি গন্ধও ছাড়ছে। এখন এখানে স্বাদ মতন একটু নুন আর চিনি দিয়ে দেবো। সেটা টেস্টটা একটু দেখে নিতে হবে, যদি নুন আর চিনির একটু প্রয়োজন হয় তাহলে এটা দিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এখানে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রসা কিন্তু তৈরি হয়ে গেছে। এটি কিন্তু ভীষণ খেতে লাগে, আর ঝোলটা দেখছো কত সুন্দর হয়েছে, আর খুব টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে এঁচোড়ের এই রসাটা। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। এটি ভাত বা রুটি কিংবা লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। চলো এখন একটুখানি দেখে নিই। তো এঁচোড় দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এঁচোড়ের ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে যেটা হচ্ছে এঁচোড়ের যে ঝোলটা সেটা খুব সুন্দরভাবে এঁচোড়ের মধ্যেও গেছে, আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তার সাথে আলুর ভেতরেও কিন্তু রস খুব সুন্দরভাবে ঢুকেছে। তো এখানে এইভাবে সম্পূর্ণ নিরামিষ একটা এঁচোড়ের রসা রেসিপি আজকে তোমাদের শেয়ার করলাম। অবশ্যই এইভাবে নিরামিষ এঁচোড় তৈরি করে দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে। আর আজকের এঁচোড়ের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটি কোনো রেসিপির সাথে। তো অবশ্যই ট্রাই করো এঁচোড়ের এই রসার রেসিপিটা।